কৃষ্ণ, যত ভক্ত তত কৃষ্ণ। আমি তোমার ভিতরে থেকে তোমাকে দেখিয়ে দেই, এইদিকে যেও না, বাম দিকে যেও না, ডান দিকে যাও, কিন্তু তুমি আমার কথা শুনো না। আমি তোমাকে বলি একটা, তুমি করো আর একটা, আমার কথা তুমি শোনো না। সাধুগুরু বৈষ্ণব মহাত্মারা তোমাকে বলেন আমার চরণ ছাড়া হইল না, তুমি এক কানে শ্রবণ করো আর এক কানে বের করো। তাহলে এইভাবে চললে আমি দিন অবসান কেমন করে ঘরে ফিরব? আমার বাবা যদি তুমি ভাবিত না হো, তাহলে আমি কেমন করে দিন অবসানে আমি তোমাকে ধরে ফিরাব? গোবিন্দ কথা বলছে, অনেক বাধা আসে, পতাকা বিভিন্ন রাস্তা আসে, কিন্তু আমি তোমাকে পরীক্ষা করি যে তুমি আমাকে চাও, মনে কত করে আমাকে চাও না আমাকে লোক দেখাবার জন্য চাও? তারা লোক দেখানোর জন্য আমাকে আমার প্রথম করে আমার সহযোগী করে তারা পর্যন্ত আসতে পারে না। ঘর যদি মজবুত না হয়, প্রথম তুফানি ঘর পরে যায়, যে ঘর মজবুত তাকে হাজার হাজার তুফান আসে, ঘর নড়াচড়া করে, কিন্তু ঘর কখনো ধ্বংস হয় না। আমার ভক্তকে আমি কত প্রেরণা দেই, জগৎকে বোঝানোর জন্য এই ভাই যেমন আমি জন্ম নিয়েছি, আমার আর কেহ নাই, তোমরাও আমাকে ছাড়া আর কাউকে ভাবো না, আমাকে ছাড়া আর কাউকে ভাবো না। তোমাদের ভাবনার বিষয় হচ্ছে আমি। এইভাবে তারা নিরন্তর আমাকে নিয়ে ভাবে, মন মনা ভব মদভক্ত মজ্জাতি মান নমস্ক মাম এব ঐশ্বসে সত্যম দেবতি জানি। তারা তার মনকে আমার দেবে, আমার ভাবনায় ভাবিত তাকে, আমার লীলাধারণ মনন করে, আমাকে ছাড়া আর কিছু ভাবে না। তাদেরকে আমি জন্মের মতো আমার চরণে আশ্রয় দিই। তাই বলছেন
অগ্নি শব্দের অর্থ সূর্য। সূর্যের তাপে শুকিয়ে গিয়েছে। বুঝালেন যে ভক্তের বাতি নিবু নিবু করে কিন্তু নিভে না, আর অভক্তের বাতি নিভে যায়। তাই আমি কংসের হারাগারে জন্ম নিয়ে জগৎকে শিক্ষা দিয়ে দিলাম যে দেখো আমার চেয়ে ভক্তের আর কেউ নেই। আমি যদি এত কষ্ট তোমাকে দিই তাহলে তো তুমি আমার প্রবল রবিও তাকে শুকাইল দেখি সব সকাল বলে মনে রবিও হৃদয়ে আমি সতত বিশ্রাম, যে আমাকে ছাড়া আর কাউকে ভাবে না, আমিও তাকে ছাড়া আর কাউকে ভাবি না। তাই আমার চরণে যখন নিবেদন হয়ে যায় তখন তার দেহ অপ্রাকৃত, আর যে অনিবেদিত তার দেহ প্রাকৃত। তাই অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়, অপ্রাকৃত দেহ চিদানন্দময়, তখন তার দেহকে না ব্রজের দেহ, কিন্তু এই জড়জগতে রাখি কেন? তার বাতাস লেগে, তার গায়ের বাতাস লেগে আরেকজন অভক্ত যাতে ভক্ত হয়ে যায়। এই আপনারা এখানে বসছেন, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা, শিবলোক থেকে শিব, দেবতাগণ স্বর্গে থাকেন না। এখানে গোবিন্দের গুণগান হয়, দেবতাগণ মনুষ্য দেহ নিয়ে আপনাদের আগে এই কীর্তন শ্রবণ করেন। যদি তাদের কৃপা হয়ে যায় আর বাতাস গায়ে লেগে যায় তখন আপনার পরিবর্তন হয়ে যাবে।
পৃথক হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাই বলছে বেলি অবসান হইল, চলো ঘরে যাই। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। হারে না দেখিয়া অর্থাৎ একটা দেখে দেখে না, মাছ যদি জীবিত রাখেন তাহলে জল ছাড়া থাকতে পারে। যে মাছ জীবিত রাখবে জলের মধ্যে, আমরা আগে একটা মাগুর মাছ, ওই মাছ রাখতেন। আর তাই বলছেন ভক্ত ভগবান ছাড়া থাকতে পারে না, আর ভগবান ভক্ত ছাড়া থাকতে পারে না। মাছ কি জীবিত থাকবে জল ছাড়া? না। তাহলে আপনি বলতে পারেন আপনি মাছ কিন্তু উচ্চারণ করলেন কেন? এটা উচ্চারণ করা অপরাধ। ওই মাছ গোবিন্দের চরণে একটু করে সময় থাকলে ব্যাখ্যা দিত। গোবিন্দের চরণ লাভ করছে, চরণের মধ্যে মৎস্যের চিহ্ন। সাধুগুরু বৈষ্ণব মহান্ত যারা, তারা এই ধ্যান করে গোবিন্দের চরণে মৎস্যের চিহ্ন, এটা ধ্যান করে। তাই কি করছেন? মায়া না দেখিয়া প্রাণ কেমন জানে। ভগবান বলছেন আমার ভক্তকে আমি না দেখে থাকতে পারি না, আমার ভক্ত আমাকে না দেখে থাকতে পারে না। যে ভক্ত যে ভাবে আমাকে বোঝে, তারে শেষে ভাবে বুঝি এমন রসবাদী। সেই ভক্ত দৈন্য জেনা ছাড়ে তার প্রভুর চরণ, আর সেই প্রভু দৈন্য জেনা ছাড়ে তার বলছেন আমার ভক্তর আমার নিজ জন, আমার নিজ জন, আর আমার পরকে যে অভক্ত, ভক্তর আমার নিজ জন। ভক্তকে আমি একবার দর্শন না করে থাকতে পারি, ভক্তকে দেখা দেওয়ার জন্য আমার দেহটা চটপট করে, তখন ভক্তের সাথে আমি আলিঙ্গন করব। ভক্তের সাথে যখন আমার সাক্ষাৎ হয়ে যায়, তখন আমার দেহটা পবিত্র হয়ে যায়। এক ভক্ত ছিল হরিদাস, সে 3 লক্ষ নাম জপ করত। তাকে দর্শন করার জন্য আমার মনটা সরকর করত। ভক্তের সাথে দেখা দেওয়ার জন্য মন ছটফট করে। যখন আমি ভগবান হয়ে ভক্তের আমার ভগবানের দেহে লাভ হয়, তখন আমার শীতল অঙ্গ, আমার দেহ কানা উত্তাপ দেহ কানা শীতল অঙ্গ হয়ে গেল। তাই বলছে এবার কেমন কেমন কেমন
এইভাবে, কারণ বাৎসল্য রসের ভাব যশোমতী মা গোপালকে লাভ করার জন্য এত বাৎসল্য প্রেম দিয়েছেন, যার বসে গোবিন্দ ওই মাকে কেন্দ্র করে আসছে। আমার মা যশোমতী বাৎসল্য প্রেমের হলে আমি আমার মায়ের একমাত্র বাঙালি। বাৎসল্য প্রেম এত গণিত মায়ের মধ্যে, এই প্রেম গোবিন্দ যার বসে যোগেন্দ্র মনীন্দ্র জ্ঞানেন্দ্র যারে ধ্যান করে পায় না, যশোমতী মা গোপালকে কানে ধরছেন, যশোমতী মা গোপালকে কানে ধরছেন।